ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম অর সিনড্রোম এক্স। মেটাবলিক সিনড্রোমটা কাকে বলে এবং হচ্ছে কি কেন আজকে আমি এই টপিকটা আলোচনা করছি। মেটাবলিক সিনড্রোম হচ্ছে যে সমস্ত পেশেন্ট আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা ওবেস পেশেন্ট, মানে হচ্ছে যারা একটু হেলদি পেশেন্ট, যাদের বডি ওয়েট অনেকটাই বেশি এবং হচ্ছে গিয়ে বডি ওয়েট তো বিএমআই এর উপর ডিপেন্ড করে এবং সে কিন্তু তাদের বডি ওয়েটটা তুলনামূলকভাবে অন্য মানুষের থেকে বেশি এবং তাদের বিএমআই বেশি। এই সমস্ত পেশেন্টরা বিশেষ করে সেডেটিভ লাইফস্টাইল যে তাদের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক। সেডেটিভ লাইফস্টাইল মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটা কমিয়ে দেওয়া, মানে হচ্ছে কি বাইরের সাথে কানেকশন নিজেরা অনেকটা কেটে ফেলেছে এবং বাইরের যোগাযোগ অনেকটা কমিয়ে ফেলেছে। পেশেন্ট কোনো রকমভাবে ঘরের ভিতর থাকতেই বেশি পছন্দ করে এবং বাইরে যেতেই চায় না, এবং বাইরে না যাওয়ার ফলে লোকজনের সাথে না মেশার ফলে তার বাড়ি বসে বসে শুধু একটাই কাজ করছেন, সেটা হচ্ছে টিভি দেখা নয়তো শুয়ে থাকা। এই যে টিভি দেখা আর শুয়ে থাকা, এটাই হচ্ছে গিয়ে আমাদের জীবনের সব থেকে বড় শত্রু। কারণ হচ্ছে গিয়ে যে কোনো একটা মেশিন, আজকে যদি আমি একটা রিয়েলিটি মানে বাস্তব একটা উদাহরণ দিই, কোনো একটা ইলেকট্রনিক জিনিস, সেটা টিভি হোক, ফ্রিজ হোক, ফ্যান হোক, যা কিছুই হোক না কেন, আপনি যদি সেগুলোকে না চালান তাহলে অটোমেটিক্যালি কিছুদিন পরে সেগুলো দেখবেন খারাপ হতে শুরু করবে এবং চলবে না ঠিকঠাক করে। আমাদের বডিও তো একটা মেশিন। এবার হচ্ছে কি আমরা যদি আমাদের বডির মেশিন যদি আমরা ঠিকঠাক করে বডিটাকে আমরা না চালাই, তাহলেও কি হবে, আমাদের বডিটাও আর চলবে না। মানে ওবেসিটি মানে এই মোটাপা, এই যে শরীর বৃদ্ধি পাওয়া, এটা দিনের পর দিন আরও বেশি বেড়ে যাবে। তাহলে আমাদের যে আমরা যখন ছোট ছিলাম ধারণা ছিল যে হেলদি চেহারা, হেলদি নাদুস নুদুস খুব ভালো জিনিস, কিন্তু এখন ডাক্তারি পড়তে এসে দেখতে পাচ্ছি এ দুটোই হচ্ছে গিয়ে পুরোটাই কালপিট। মানে আমাদের জীবনের সব থেকে বড় শত্রু সেটা আমাদের এই যে মোটাপা বা হচ্ছে গিয়ে ওবেসিটি বা ওভারওয়েট, এগুলো কিন্তু আমাদের জীবন পুরো শেষ করে দিতে পারে। কি করে? যেরকম আমি বলছিলাম মেটাবলিক সিনড্রোম আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে এবং যে সমস্ত পেশেন্ট মোটা এবং তার সাথে সাথে তাদের সুগারের সমস্যা আছে এবং ফাস্টিং ব্লাড সুগার প্রায় 100-এর বেশি থাকছে এবং তার সাথে সাথে পেশেন্টের ব্লাড প্রেশারও বেশি, সিস্টোলিক ব্লাড প্রেশার 130-এর বেশি থাকছে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 85 মানে 85-র বেশি থাকছে এবং তার সাথে সাথে পেশেন্টের যেটা কোলেস্টেরলের সমস্যা, যেটা হচ্ছে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, মানে ট্রাইগ্লিসারাইড অনেকটা বেড়ে যায়, যেটা হচ্ছে কি আমাদের মেল ফিমেল ভাগ আছে, কিন্তু মেলের মোটামুটিভাবে 150-র বেশি হলে এবং তার সাথে সাথে যদি এইচডিএল কোলেস্টেরল, যেটা ভালো কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, সেটা যদি আমাদের বডি থেকে কমে যায় এবং হচ্ছে গিয়ে তার সাথে সাথে পেশেন্ট যেহেতু মোটা, পেশেন্টের পেটে ভুঁড়ি হচ্ছে এবং এর ফলে কি হয়, আমাদের ওয়েস্ট সার্কামফারেন্স মানে হচ্ছে গিয়ে কোমরের পরিধি অনেকটা বেড়ে যায়। এই সমস্ত প্যারামিটার থেকে আমরা ডিসাইড করি আমার পেশেন্ট মেটাবলিক সিনড্রোম আছে কি নেই, এবং এই মেটাবলিক সিনড্রোম থাকলে আমাদের আর কি হবে বা কি ক্ষতি হতে পারে। এক হচ্ছে পেটের ভুঁড়ি জমা এবং সেই ভুঁড়ি থেকেই হচ্ছে গিয়ে তারপরে সমস্যা চলে আসবে, হার্টের সমস্যা, লিভারের সমস্যা এবং হচ্ছে কিডনির সমস্যা। যদি পেশেন্টের প্রেশার নাও থাকে কিন্তু হাই ব্লাড প্রেশার, পেশেন্টের সুগার যদি নাও থাকে, তারপরেও হচ্ছে কি ইনসুলিন রেজিস্ট্যান্স মানে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এইগুলো কিন্তু হবে। তো আজকে আমি যেহেতু আমার এই ক্লাসগুলো বা আমার এই ভিডিওটা সাধারণ মানুষের জন্য করা, আমি পড়াশুনোর বিষয়ে বেশি ডিটেলস আলোচনা করতে চাই না। কারণ হচ্ছে কি এই মেটাবলিক সিনড্রোমের যেটা মেন জিনিস আমি বলতে চাই, যেটা নিয়ে আমি বেশি কনসার্ন বা এই আপনাদের ভয় খাওয়ানোর জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা, যে মোটা হওয়াটা যে কতটাই খতরনাক আমাদের জন্য, মোটা হওয়াটা যে আমাদের নিজেদের কতটা ক্ষতি করে বডির, সেটা বোঝানোর জন্যই এই ভিডিওটা করা। তো আপনাদের সব সময়ের জন্য
ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে, এবার আমার কাছে অনেক পেশেন্টই আছে বা আমাদের কাছে আসেন বা আমাদের আইপিডিতে রয়েছে, ওপিডিতে আসেন, আমাদের ইনডোরে রয়েছেন পেশেন্ট, যে ডাক্তারবাবু ওয়েট কিভাবে লস করব, ওয়েট কিভাবে লস করব, এটা একটা সবার বড় প্রশ্ন। দেখুন, ওয়েট গেইন করাটা খুব সহজ, কিন্তু ওয়েট লস করাটা সত্যিই খুব কষ্টকর ব্যাপার। এবং শুধু আমি ডায়েট করলাম, ডায়েট চার্ট দিয়ে পুরোটাই হচ্ছে গিয়ে আমি ওয়েট লস করে নেব, সেটা কিন্তু কোনো মতেই পসিবল নয়। কারণ আমাদের এক্সারসাইজ বা রেগুলার অ্যাক্টিভিটিটা হচ্ছে সব থেকে বেশি দরকার। এবং এই এক্সারসাইজটা কতটা করব, কিভাবে করব, এবং যেহেতু মোটা পেশেন্ট, যেহেতু বডি ওয়েট অনেকটা বেশি, হেলদি পেশেন্ট, ওবেস পেশেন্ট, ওনাদের ক্ষেত্রে কি হয়, অলরেডি হাঁটুতে, দুটো হাঁটুতেই অস্টিওপোরোসিস হতে শুরু করে, অস্টিও আর্থ্রাইটিস হতে শুরু করে। কারণ বডি ওয়েট যত বেশি বাড়বে, অস্টিও আর্থ্রাইটিস তত বেশি হবে। এবং তার সাথে সাথে লো ব্যাক পেইন, কোমরে সবসময়ের জন্য একটা ব্যথা থাকে। এবার আমরা যদি পেশেন্টকে বলি আপনাদের ব্যায়াম করতে হবে, আপনাদের হাঁটতে হবে, আপনাদের যোগা করতে হবে, তাহলেই হচ্ছে কি, ডাক্তারবাবু আমার তো কোমরে ব্যথা, ডাক্তারবাবু আমার তো হাঁটুতে ব্যথা, আমি কি করে হাঁটবো? এই সমস্ত সমস্যা তো থাকবেই। তারপরেও যদি আপনার কোমর আপনার পার্শ্ববর্তী এলাকায় বা আপনারা যে ডাক্তারবাবুকে দেখান সেই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। যদি আপনার অস্টিও আর্থ্রাইটিস বা হচ্ছে অস্টিওপোরোসিস কোনো কিছু হয়ে থাকে, তাহলে ডাক্তারবাবু নিশ্চয়ই ট্রিটমেন্ট করবেন। এবং আমার যেরকমভাবে ওই দিকেরও ট্রিটমেন্ট দরকার, ওই সেমভাবে কিন্তু আমার রেগুলার অ্যাক্টিভিটিটা বাড়ানোও দরকার। এবং এই রেগুলার অ্যাক্টিভিটিটা আমরা কি করে বাড়াবো এবং হচ্ছে গিয়ে সেটা কতক্ষণ করব, এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। দেখুন, আপনারা হচ্ছে গিয়ে ডায়েট তো কন্ট্রোল, এবার এই যে মেটাবলিক সিনড্রোম বললাম, এত কিছু, একটা ওবেস পেশেন্ট, একটা হেলদি পেশেন্ট, মানে ওয়েট বেশি যাদের, তাদের হার্টের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, লিভারের সমস্যা হবে। আমি খুব সাধারণভাবে কথাগুলো বললাম, কিন্তু হচ্ছে গিয়ে এগুলো কিন্তু অনেকটাই জটিল ব্যাপার। তো এই জটিল ব্যাপারের ভিতরে যাতে আপনারা না এন্ট্রি করেন, প্রবেশ করেন, সেই ক্ষেত্রেই আমার বলা যে সেডেন্টারি লাইফস্টাইল, মানে সেডেন্টারি বসে থাকা, টিভি দেখা লাইফস্টাইল প্লিজ হচ্ছে ত্যাগ করুন। আপনারা আপনাদের অ্যাক্টিভিটি বাড়ান, এবং যদি আপনারা আপনাদের অ্যাক্টিভিটি বাড়াতে থাকেন, তাহলে দেখবেন অ্যাক্টিভিটি প্লাস হচ্ছে কি ডায়েট, দুটো যদি একসাথে করেন, বডি ওয়েট অবশ্যই কমবে। শুধু বডি ওয়েট কমছে না, আমি তো ডায়েট খাচ্ছি, ডায়েট মেনটেন করছি, কিন্তু সেটা হবে না। আর একটা কথা, আমার অনেক পেশেন্টই আছে ডায়েট মেনটেন করেন, কিন্তু 2 দিন মেনটেন করেন, 3 দিনের দিন ভীষণ রকমভাবে তা ওনারা খেয়ে নেন, মনে হয় যে অনেক দিন ধরে মানে খাবার দাবার খান না। তো এইভাবে কিন্তু কোনো ডায়েট মেনটেন হয় না বা ডায়েট চার্ট হয় না। প্রপার হচ্ছে কি ডায়েট চার্ট মেনটেন করুন। আর হচ্ছে গিয়ে যে ডায়েট চার্ট আপনাদের ডাক্তারবাবুরা করে দিচ্ছেন সেগুলো ফলো করুন, আর বডি ওয়েট রিডিউস করুন। দেখুন, অটোমেটিক্যালি অনেক কিছু ভালো হয়ে যাবে। যেরকম মানসিক চাপ কমবে, ব্লাড প্রেশার কমবে, বডির হরমোনের অ্যাক্টিভিটিস বাড়বে, এনজাইমের অ্যাক্টিভিটিস বাড়বে, খাওয়া দাওয়া ভালো হবে, ঘুম ভালো হবে, এবং যে সমস্ত কোষ্ঠকাঠিন্য সেই সমস্ত সমাধানও অনেকটাই সলভ হবে। কারণ হচ্ছে গিয়ে আমাদের সব থেকে বড় কথা কি জানেন তো, আগে দেখবেন যে ঋষি মনীষীরা 100 বছর, 120 বছর বাঁচত, এবং আমাদের কি ধারণা ছিল যে ওনারা কোনো পাহাড় পর্বতে গিয়ে ধ্যান করছেন দিনের পর দিন, এবং কোনো খাওয়া নেই, কোনো হচ্ছে স্নান করা নেই, এই সমস্ত করতেন, এবং আলটিমেটলি তাহলে ওনারা এতদিন বাঁচতেন কেন? সত্যি কথা, আজকে আমি জেডিয়াট্রিক্স পড়তে এসে এই যে এজিং, মানে হচ্ছে বয়স, মানে বয়স বাড়া, বা হচ্ছে গিয়ে শারীরিক বয়স, মানে হচ্ছে গিয়ে সেগুলো কিন্তু অনেকটাই আমাদের ডায়েট, মানে হচ্ছে খাবার দাবার, ক্যালোরির উপর কিন্তু একেবারে জড়িত আছে। তো বেশি খাবার কোনো সময় চেষ্টা করবেন না যে বেশি খাবো মানে হচ্ছে গিয়ে আমি বেশি কিছু জ্ঞান মানে অর্জন করছি, সেটা একদমই নয়। কারণ যত কম খাবেন, যতটা দরকার ততটাই খাবেন, তাহলে দেখবেন ওই মনি ঋষিরা যেরকম 100-120 বছর বাঁচত, আপনারাও 100-120 বছর বাঁচবেন। এই বলে আজকের আমার এই ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।